السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মহব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি ধামসোনা ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কার চেয়ে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মজলিস, গুনাহ মাফের এক মজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হবে, এই জন্য দীর্ঘদিন আগে এইখানে যারা আলোচক আলোচনা করেছেন প্রত্যেককেই দীর্ঘদিন আগে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে পোস্টার, লিফলেট, মাইকিং, দাওয়াত কার্ড মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। যেই পরিমাণের দাওয়াত দেওয়া হয়েছে তার 100 ভাগের 1 ভাগ মানুষ আসলে এই মাঠে জায়গা হবে না। কিন্তু আফসোসের ব্যাপার, সবাই আসতে পারে নাই। অনেকেই আসছে, চার দোকানে আড্ডা দিতেছে। আফসোস তাদের জন্য যারা জিলাপির দোকানে আড্ডা দিতেছে, আফসোস তাদের জন্য যারা চার দোকান, পানের দোকান, ঝালমুড়ি, চটপটির দোকানে আড্ডা দেয়। ভাই, জিলাপি তো কালকেও পাওয়া যাবে, ঝালমুড়ি কালকেও পাওয়া যাবে, চটপটির দোকান কালকেও তালাশ করলে পাওয়া যাবে, কিন্তু আগামী দিন কিন্তু জান্নাতের এই বাজার এখানে তালাশ করে আর পাওয়া যাবে না। বাহিরের বাজার আর এই মঞ্চের সামনের বাজার, এই দুই বাজারের মধ্যে পার্থক্য কিন্তু আকাশ আর জমিন। এই বাজারের সাথে ওই বাজারের তুলনা কোনোভাবেই চলে না, একেবারেই বেমানান। বাহিরের বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, চানাচুর পাওয়া যায়, ঝালমুড়ি চটপটি পাওয়া যায়, মাছ তরকারি পাওয়া যায়। কিন্তু আজকে যেই জান্নাতের বাজার বসছে, জান্নাতের বাজারে চা পান পাওয়া যায় না, জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায় ভাই? আল্লাহকেই পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায়। আর যদি কেউ আল্লাহকে পায়, তার গোটা দুনিয়ার মধ্যে আর কিছু লাগেও না। যে আল্লাহ পাইছে তার কাছে যেয়ে দেখবেন তার সুখ শান্তির অভাব নাই। কিন্তু আমরা বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহ চাই না, আমরা দুনিয়া চাই, টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, মান সম্মান ইজ্জত চাই, প্রভাব আর প্রতিপত্তি চাই, নেতৃত্ব চাই, কর্তৃত্ব চাই। অথচ আপনারা এই দেশের টাকাওয়ালাদের পিছনে জরিপ চালায় দেখবেন, যারা হাজার হাজার কোটি টাকা কামাই করছে তারা এখন সবাই পলাতক। যাদের কাছে এখনো কোটি কোটি টাকা আছে, রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসতে পারে না। টাকাই যদি মানুষের জন্য শান্তি হইতো তাহলে ঘুমের ট্যাবলেট খায় কেন? এটা আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আর যেই ব্যক্তি আল্লাহ পাইছে তার কাছে যায় দেখেন, তার জীবনেও ঘুমের ট্যাবলেট খাইতে হয় না। হ্যাঁ, বিছনায় পিঠ লাগায়া, মাথা বালিশে লাগায় আল্লাহ আল্লাহ শুরু করতেই ঘুমাইছে না, অথবা দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমাইছে যাইতেছে, সময়ও লাগে না। কথা ঠিক কিনা ভাই? কোটি টাকার মালিক শুধু ট্যাবলেট খেয়ে ঘুম আসতেছে তা না, তার বাড়ি ঘর দুয়ার
পাহারা দেওয়ার জন্য দারোয়ান আছে। দারোয়ানের উপরে বিশ্বাস নেই, এই জন্য সিসি ক্যামেরা লাগাইছে। তার কাছে কেউ আসে কিনা, সে তার কারোর কাছে যায় কিনা, এত ভয়। আমাদের অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি, তাও তো মিথ্যা কথা। যাদের বেশি সম্পদ আছে তালাশ করে দেখেন, তার বাড়ির ভিতরে যেয়ে দেখবেন তার ছেলে মেয়েদের মধ্যে কারোর সাথে কারোর মিল নেই। কারণ জায়গা সম্পদ নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি। মেয়ের স্বামীর বাড়িতে যাওয়ার সময় বাবারে অভিশাপ দেওয়া যায়, আর ছেলে উঠতে বইতে অভিশাপ দেয়, যেটা এই জামানার এই যুগের ছেলে পাজি ছোট ছেলে, সে বাবার গলায় যায় ছুরি বসায়। তাহলে বেশি সম্পদও মানুষকে শান্তি দিতে পারে না। আমাদের অনেকের ধারণা বেশি ভালো মন্দ খাবারের মধ্যে শান্তি। খাবার যতই সুস্বাদু হোক, পেট ভরার পরে আর মুখে স্বাদ লাগে না, কথা ঠিক না? আপনি পান্তা ভাত খেয়ে পেট ভরবেন, এরপরে যদি পোলাও কুরমা আসে, এক লোকমাও মুখে দিতে মনে চায় না, কথা ঠিক না? পেট ভরে গেছে খাইতে বসা, মজা বেশি হয়েছে এই জন্য যদি 2 লোকমা বেশি খান, 2 লোকমা বেশি খাওয়ার পরে খাইয়া বসার থেকে ওঠা যায় না, আরেকজনের টেনে উঠাইতে, যে বিছানায় শুয়ে পড়ে, শুইয়া নিঃশ্বাস লইতে পারে না, ছাড়তে পারে না, এই জন্য আবার ওইটা দাঁড়ায়, দাঁড়াইয়াও শান্তি নেই। একটু হাঁটা চলা করে দেখা আরো অস্থির হয়ে যায়। শুধু শান্তির জন্য গলার ভিতরে আঙ্গুল ঢুকায় বমি করে ফালায় দেয়। বমি করে যখন ফালায়, ওই যে অতিরিক্ত 2 লোকমা খাইছে এইটি ফালায় না, কিন্তু যা খাইছে সব ফালায়, কথা ঠিক কিনা? তাহলে বেশি খাওয়ান কি শান্তি দিতে পারছে? পারে নাই। আমাদের অনেকের ধারণা বেশি ক্ষমতায় শান্তি। কে এই জন্যে একদল ক্ষমতায় এসে 17 বছর 16 বছর কাটাইছে, কোনোভাবেই ছাড়ে না, কথা ঠিক না? এই 16 বছর পার 15 বছর পার হওয়ার পরে মনে করছিল যে আমরা আজীবন হয়ে গেছি। এমন পাওয়ার আর দাপটার ক্ষমতা এত বেশি দেখাইলো, শেষ পর্যন্ত হেলিকপ্টার দিয়ে ফলাইতে হয়েছে, মাটির জমিন দিয়ে আইঠে যেতে পারে না। তার মানে বেশি ক্ষমতাও মানুষকে শান্তি দিতে পারে না। আমাদের অনেকের চাহিদা বেশি সুন্দরে শান্তি। এই জন্য আমরা 100% বাবা মা এবং 100% ছেলেরাই বিবাহ করতে যেয়ে চামড়া সুন্দর তালাশ করে। কালো চামড়া হলে চলবে না, একটু শ্যাম বর্ণের হলেও চলবে না, চকচকা সুন্দর হইতে হবে। আপনার ছেলেরে আশুলিয়া থানার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে বাড়িতে লই আইছেন। এত সুন্দর, দেখলে শুধু দেখতেই মনে চায়, কলিজা শীতল হয়ে যায়, চোখে পলক পড়ে না। ছেলে সুন্দরী বউ পেয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বাদ দিয়ে দিয়েছে, 15 দিন আর ঘরের বাইরে যায় না। ষোলো দিনের মাথায় এই সুন্দরী বিবি স্বামীর হাতে ধরা পড়ে গেছে, তার আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্ক আছে। হ্যালো কয় মোবাইলে, এরকম আছে না নাই? জোরে কর, আছে না নাই? এইবার আশুলিয়ার সবচেয়ে সুন্দরী না, বিশ্ব সুন্দরীও যদি হয়, চেহারার দিকে তাকায় কি আর কলিজা শীতল হয়? বলেন বলেন। এবার চেহারার দিকে তাকাইলে পায়ের রক্ত মাথায় উঠে যায়।
অনেকে বরদাস্ত করতে না পারে মাইরা ফেলা, মারামারি কাটাকাটি বাজায় দেয়। কথা ঠিক কিনা? আরে ভাই, বেশি সুন্দরও মানুষকে শান্তি দিতে, চামড়া সুন্দর নাই না, ছেলে বিয়া করাইতে যায় যদি দেখতেন বংশটা ভালো কিনা, মায়ের বংশ কেমন, বাবার বংশ কেমন, আর মেয়ের অন্তরাত্মাটা ভালো কিনা, চামড়া একটু কালা হইলেও মেয়ের যদি অন্তরাত্মা ভালো হয় আর বংশমর্যাদা ভালো হয়, তাহলে এই ছেলের বউনিয়া মৌত পর্যন্ত সংসার করবে, কোনো অসুবিধা হবে না। আমরা সুন্দরের পিছনে করছি, চামড়া সুন্দরের পিছনে। চামড়া সুন্দরের চেয়ে তো অন্তর সুন্দর বেশি হওয়ার দরকার। কি বলেন? অন্তর যদি ভালো না হয়, অন্তরটা পচা, যার কারণেই তো নেতারা আজকে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্স আর খাজানার পয়সা চুরি করে বিদেশে বেগম পালানো। অন্তর যদি ভালো হইতো, দেশি ভাইদের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইতো না। কথা ঠিক কিনা? আফসোস ভাই, ইকো মিক্সার বন্ধ করো। অন্তরাত্মা ভালো হতে হবে। চেহারা ভালো হলে ভালো মানুষ হয় না, বডি ফিগার ভালো হলে ভালো মানুষ হয় না, উচ্চ শিক্ষিত হইলে ভালো মানুষ হয় না, অফিসার হইলে ভালো মানুষ হয় না, তালুকদার জমিদার বংশে জন্ম নিলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য অন্তরাত্মা কলব নামক গোষ্ঠীর টুকরাটা ভালো হইতে হয়। যদি কলব ভালো না হয়, অন্তর মানসিকতা যদি ভালো না হয়, তাহলে ভালো চেহারাওয়ালা বহু মানুষ এই দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি জমাইছে। কথা ঠিক কিনা? যারা টাকা পাচার করছে দেখো চেহারা কি খারাপ, কথা কয় না। অশিক্ষিত, অশিক্ষিত হলে তো টাকা পাচার করা কি, ওরা টাকা বিকাশে পাঠানোই তো বোঝে না। কথা কয় না। তাহলে যারা দেশের সম্পদ চুরি করছে এরা অশিক্ষিত না, সবাই শিক্ষিত। কথা কয় না? কঠিন। শিক্ষিত হওয়ার পরেও চোর হইল কেন? তাদের মা বাবা তাদেরকে পড়তে দিয়ে তো কইছিল যে, ওস্তাদ বা স্যারেরে বলছিল যে আপনার হাতে দিলাম মানুষ বানাইয়া দিয়েন। মানুষ বানাইতে দিছিল, কিন্তু মানুষ তো হয় নাই, হয়েছে চোর। কথা কি হয়েছে? চোর হয়েছে, ডাকাত হয়েছে, গুন্ডা। ঘটনা কি? আসলে মানুষ তো অন্তরাত্মাটাকে মানুষ বানাইতে হবে। মানুষ তো যেটা বাহ্যিক দেখা যায় এটার নাম মানুষ না, এটার নাম বডি, দেহ। এটা লাশ যদি এখানে পড়ে থাকে, অসিনা থাকলে বাজ্যে বলবেন যে একজন মানুষের লাশ দেখে আসলাম। মানুষের লাশ দেখলেন, মানুষ কই? মানুষ যেটা ভিতরে ছিল সেটা বের হয়ে গেছে, লাশটা পড়ে রয়েছে। কথা ঠিক কিনা? এজন্য ভিতরে যেটা বের হয়ে যাওয়ার পরে হাত ধরে না, পা হাঁটে না, কান শোনে না, চোখ দেখে না, এই দেহটা নীরব নিস্তব্ধ, যেটা বের হওয়ার পরে এটার নাম হলো মানুষ। এটার নাম কি? মানুষ। এটাকে যারা ভালো বানাইতে পারছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটা ভালো না হওয়া পর্যন্ত মানুষ ভালো হওয়া সম্ভব না। ভাই, এটা কালো চেহারা হলেও হওয়া যায়, কারণ বেলাল হাবশি কালো ছিল কিন্তু মানুষ কত ভালো। হের জুতা না, হের ঘোড়ার পায়ের তলায় যে ধুলা পড়ছে তার দাম আছে আমাদের? তার ঘোড়ার পায়ের তলার ধুলার দাম বেশি, আমাদের তার সামনে কোনো মূল্য নেই। এই জন্য বলতেছিলাম
আমরা চামড়া সুন্দর তালাশ করি, তাহলে আমরা বেশি টাকায় শান্তি পাইছি, বেশি সম্পদে, বেশি ক্ষমতায়, বেশি খাওয়ানে, বেশি সুন্দরে, এগুলায় শান্তি নেই। বলবেন যে হুজুর শান্তি কই? বেশি বেশি সুবহানাল্লাহর জিকির করে দেখেন শান্তি আছে। কথা হয় না, মিথ্যা কথা বললাম? আমি আল্লাহর কসম করে বলতেছি, এই যুবকেরা, আল্লাহর কসম করে বললাম, যদি বিশ্বাস না করস কালকে থেকে সুবহানাল্লাহর জিকির শুরু করে দেখ। কয়েকদিন কষ্ট হবে, এরপরে দেখবি সুবহানাল্লাহর জিকিরের চেয়ে মজার জিকির আর নাই। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ 100 বার বলবেন, বিরক্তি আছে? 200 বারে, 300 বারে, 400 বারে, 500 বারে অরুচি হয়। কিন্তু কয়েকদিন আগে কুরবানির ঈদ গেছে, গরুর গোশত 3 দিন খাইয়ে কিন্তু অনেকেই অরুচি হয়ে গেছে, আর খাইতে চায় না, আর ভাল লাগে না। কয় যে আলু ভর্তা দাও, ডাল রান্না করো, একটু শাক ভাজি করো, শুটকি ভর্তা করো, গরুর গোশত আর সামনে এলো না। কিন্তু সুবহানাল্লাহ সারা জিন্দিগ ভরা বলবেন, একবারের জন্য মনে হবে না যে এটা আর বলতে চাই না। কথা হয় না? কথা হয় না? আলহামদুলিল্লাহ সারা জীবন বলবেন, কোনো অশান্তি নাই। আল্লাহু আকবার সারা জিন্দেগি বলবেন, কোনো অশান্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সারা দিন করবেন, বলবেন অশান্তি নেই। সারা রাত বলবেন অশান্তি নাই। সারা সপ্তাহ বলবেন, সারা মাস বলবেন, সারা বছর বলবেন, গোটা জিন্দেগি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, কোনো অশান্তি নাই। একবারের জন্য একটু স্বাদ আর মজার পরিবর্তন হয় না, বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি বলা হয় তত মজা বাড়তে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর মজা সুস্থ অবস্থায়ও আছে, অসুস্থ অবস্থায়ও। কথা কয় না? আছে না নাই? এই গরুর গোশতের মজা সুস্থ অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় গরুর গোশত মজা লাগে না। কি কর? লাগে? লাগে। 1200 টাকা কেজির ঘি দিয়া পোলাও রান্না করবেন, সুস্থ শরীরে খাইতে মজা। কিন্তু জ্বর আক্রান্ত শরীরওয়ালার কাছে 1200 টাকা কেজির ঘি দিয়া পোলাও নিয়ে যাবেন, এক লোকমা মুখে দিয়ে কপাল কুচকে ধাক্কা দিয়া সরাইয়া দেয়, বমি করা শুরু করে। কি? অসুস্থ শরীরে পোলাও স্বাদ লাগে না, কিন্তু অসুস্থ শরীরে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার মধ্যে একটা মজা পাওয়া যায় কি যায় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, এর মধ্যে একটা মজা আছে না নাই? না, আমরা তো মজার জায়গায় নাই। আমরা অশান্তির জায়গায় যায় যদি শান্তি তালাশ করি, অসাদের জায়গায় যদি যায় স্বাদ তালাশ করি, তাহলে তো হবে না। দুনিয়া তো মজার জায়গা না, দুনিয়াতে আমরা মজা তালাশ করতেছি। অথচ আল্লাহর নবী বলছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দুনিয়া জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়া বালাখানা। কাফের মুশরিক বেঈমানের এখানে ভোগ বিলাসিতা করবে, আরামায়েশ করবে, আর মুমিনরা এখানে জেলখানার মতো কোন রকম দিন পার করে যাবে। কথা রেখে না? কিন্তু আমরা এখানে কেন শান্তি তালাশ করি? মুমিনদের সবচেয়ে বেশি শান্তি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে। মুমিনের সবচেয়ে বেশি শান্তি তো হবে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মধ্যে। কিন্তু আমরা তো সেজদাতে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সুবহানাল্লাহর জিকিরে নাই। আমরা আছি চার দোকানে, টেলিভিশনে, ল্যাংটা নাচের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়। কথা লিখে না ভাই? কেমন হলো তাহলে? শরীর অসুস্থ, বিবি খুব সুন্দরী,
আমার পার্শ্বে এসে যদি ধাক্কা ধাক্কিও করে ডলাডলিও করে বিরক্ত লাগে। কারণ অসুস্থ শরীরে সুন্দরীর বিবির মধ্যেও মজা লাগে না। সুস্থ শরীরে বিবি কালো হইলেও মজা করা যায়, আনন্দ করা যায়, ফুর্তি করা যায়। কলব যদি অসুস্থ হয়, অন্তরাত্মা যদি অসুস্থ হয়, তাহলে নামাজে মজা পাওয়া যায় না। আর কলব যদি সুস্থ হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই মজা আছে, কিন্তু আমার কলব অসুস্থ, এই জন্য আমি পাই না। কথা ঠিক কিনা? সহজ ব্যাপার ভাই। জ্বরের রুগী সে পোলাও কুরমা খাইয়া মুখে দিয়া বমি করে, কপাল কুচকাইয়া ফেলায়। ঘটনা কি? জ্বরে জিহ্বা নষ্ট হয়ে গেছে, যার কারণে দামি খাবার, ভিআইপি খাবার মজা লাগে না। আমার আপনার অন্তরাত্মা, আমাদের কলব যদি নষ্ট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি জিকির তো আর নাই। আছে? উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাছে মজা লাগে না, কারণ কি? আমার কলব নষ্ট হয়ে গেছে, কলব রোগাক্রান্ত, যার কারণে আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে না, সুবহানাল্লাহ মজা লাগে না, পাগড়ি মজা লাগে না, টুপি মজা লাগে না, দাড়ি মজা লাগে না, ওয়াজ মাহফিল মজা লাগে না। কথা ঠিক কিনা? আর কলব যদি সুস্থ হয়, তখন দেখবেন চার দোকানের আড্ডাটা ঘৃণা লাগে, জিকিরের হালকাটা বেশি মজা লাগে। কলব যদি সুস্থ হয়, আজানের আওয়াজ কানে ঢুকতে দেরি হবে, দিলটা মসজিদের দিকে দৌড় দিতে দেরি হবে না। কথা ঠিক কিনা? আজকে চরমনের বিশ্বায় হুজুরদের মেহনতি একটা মানুষের অন্তরটা কিভাবে ভালো বানায় দেওয়া যায়। একটা মানুষের যদি অন্তরাত্মা ভালো হয়, তাহলে গোটা মানুষটাই ভালো হয়ে যায়। আর এই অন্তরাত্মা ভালো বানানোর মহা এক ঔষধের নাম আল্লাহ পাকের জিকির। কার জিকির? জোরে কর। কার জিকির? আল্লাহর জিকির। কিন্তু আমরা এখন অনেকেই জিকির দেখতেই পারি না। জিকিরের ঘোষণা দিলে অনেকেই কয় সরমনাইওয়ালাদের জিকির। আসলে কি জিকির সরমনাইওয়ালাদের? ভাই গলা টানে কে? ভাই আমরা কই সরমনাইয়ের জিকির। সরমনাইয়ের কি আলাদা কোনো জিকির আছে? জোরে কোন আছে? আছে আছে। তো আলাদা কোনো জিকির নেই। সরমনাইয়ের মুরিদরা কি মসজিদের ভিতরে বসে সরমনাই সরমনাই কয়? পীর সাহেবের নাম কয়? রেজাউল করিম, ফয়জুল করিম কয়? হেরা তো মসজিদের ভিতরে কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কার? এই জোরে কোন কার? কার কার কার? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। কেডা পবিত্র? তেহারা তো বই সুবহানাল্লাহ কয়, আল্লাহ পবিত্র কয়, আলহামদুলিল্লাহ কয়, আর সব প্রশংসা বলে আল্লাহ। সব প্রশংসা কার? একমাত্র আল্লাহ। এরা জিকির করে আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? এরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? নাই তো। তাহলে যারা বললেন যেটা সরমনাইয়ের জিকির, তাদের অন্তর ভরা খালি হিংসা। এই জিকির তো সরমনাইয়ের নেই, জিকির কার? জোরে কোন কার? কার কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কয় জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন।
কয় হ্যাঁ আমার উম্মতেরা তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। কি কইয়া ডাক দেয়? কয় এত বেশি জিকির করো যে দুনিয়াদারের দলেরা তোমাদের জিকিরের ভাবসাব দেখে তোমাকে পাগল কয়। কি কয়? জিকির করার দ্বারা যদি কেউ পাগল কয়, এই পাগল কার? জোরে কর। এই পৃথিবীতে পাগলের বাইরে কোনো মানুষ আছে? কথা কয় না, কথা কয় না। আমরা এখানে যারা বসছি তারাও পাগল। ওই যে কইলাম বেশি কেউ আছে বেশি খাওয়ানোর পাগল, বেশি খায় হ্যাঁ কয় বেশি খাওয়ানোর পাগল। যে বউয়ের কথার বাইরে যায় না হ্যাঁ কয় বউ পাগল। কথা কয় না। যে পোলাফানের কথার বাইরে যাইতে পারে না, পোলাফানের নামে বিচার দিলেও বিচার করতে পারে না, কয় পোলাফানের পাগল। যে টেকা ছাড়া কিছু বোঝে না, হালাল হারাম কিচ্ছু বোঝে না, তারা কয় টাকার পাগল। কথা কয় না। আবার এক শ্রেণীর মানুষ আছে পেটে খাওয়ান নাই, শরীরের কাপড়ের সিরা ভাড়া, টাকা যা কামাই করে খালি জায়গা জমি কিনে, কয় সম্পদের পাগল। ঠিক কিনা? আবার ঘরে বিবি আছে আর পরেও একের পরে এক পরনারীর সাথে সম্পর্ক করতেছে, তাই নারীর পাগল। কথা হয় না। কেউ আছে গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতায় থাকার পাগল, আবার একদল বাইরে সে ক্ষমতায় যাওয়ার পাগল। কথা হয় না। কেউ চেয়ারের পাগল। আবার সব পাগলদের ভিতরে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। কার পাগল হবেন? জোরে কোন কার কার কার? কারা কারা আল্লাহর পাগল হইতে চান একটু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মহিলারাও এসে জোরে আওয়াজ দেয় মিয়া, নাকি দুই মহিলার দল করতে করতে এখন আধা মহিলা হয়ে গেছেন আপনারা? একটু পুরুষের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এবার একটু মুসলমানের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আগে যে যারা নেতা মানছেন এখন এটা বাদ দেন, তালাক দেন। তালাক দিয়া বলেন আমার নেতা তোমার নেতা। এই কার কার নেতা বিশ্বনবী? একটু হাত লাড়া দেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন তো আজ জাগাইছে কিনা সবাই যে বিশ্বনবীর নেতা মানে এর বাইর করে দেন। ঠিক আছে? নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আপনার বাংলাদেশের পুরুষেরা নেতা মানে মহিলারে, অথচ আমেরিকার খ্রিস্টানের গোষ্ঠী ওরাও কোনো মহিলারে প্রধানমন্ত্রী বানায় না, প্রেসিডেন্ট বানায় না। ভারতের হিন্দুরা পর্যন্ত তারপরে প্রধানমন্ত্রী বানায় পুরুষ। আর বাঙালি মুসলমান কি খাইছে আল্লাহ জানে, মাথায় কি আছে কিছু না নাই আমি বুঝি না। পৃথিবীতে ইতিহাসে কোন নবী রাসূল মহিলা আইছে? কথা কয় না, কথা কয় না। আইছে? দল আপনারা যেটাই করেন, আপনার বাপ মরলে কি আপনার নেত্রী দিয়ে জানাজা পড়াবেন? তখন হুজুর লাগে কে? এখন হুজুরের কথা শুনলে গায়ে আগুন ধরে। হুজুররা সত্যি কথা কইলে আপনারা রাস্তায় হুজুরদের বিরুদ্ধে নেমে যান। বাপ মরলে হুজুর করে ডাইকেন না? আপনার বিয়ের সময় হুজুর করে ডাইকেন না? দুই পোলাফান কয়টা বৈধ বানাইতে পারেন? কথা কয় না। হুজুর ছাড়া যদি বিয়া হয়, বিয়া কেমনে ভরাইছে, কি দিয়া ভরাইছে আল্লাহ জানে। কথা কয় না। ভাই, মসজিদের ইমাম পুরুষ না মহিলা? খুব ভালোভাবে বুঝবো। আমার আপনার নেতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে নবীজির সাথে কিয়ামতের ময়দানে, এই যে গজল গেল না কাউসারওয়ালা,
হাউজে কাউসারের পানি পান করার মতো তৌফিক দান করুন। আরো জোরে কোন না আমিন, আরো জোরে কোন আমিন। আমি মাঝে মাঝে চিন্তা করে হয়রান হয়ে যাই, আমরা আমাদের দলীয় নেতাদেরকে যেই পরিমাণের ভালোবাসি তার অর্ধেক ভালোবাসা নবীর প্রতি নেই, তার 4 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহর প্রতি নাই। যদি দলের নেতার নেত্রীরে যেই পরিমাণের ভালোবাসা দিলাম, এই পরিমাণের ভালোবাসা যদি আল্লাহ আল্লাহর নবীরে দিতে পারতাম, আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম। আফসোস, কপাল পুড়ছে আমাদের। তাহলে আমরা কার পাগল হইতে চাই? এখন আল্লাহর পাগল কেমনে হবেন? কেমনে হবেন? আল্লাহর পাগল হইতে গেলে আল্লাহর জিকির বেশি করা লাগবে। এনে মনে হয় কারেন্ট হয়। আল্লাহর জিকির বেশি করার দ্বারা আল্লাহর পাগল হওয়া যায়। আল্লাহর জিকির কম করে কোনোদিন আল্লাহর পাগল হওয়া যায় না। আপনি রাস্তা দিয়ে 10 বার যাবেন, 10 বার আসবেন, যাইতে আইতে যদি সব সময় আপনার জবানের জিকির থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 4 দোকানদার সহ চা যারা খায় 10 বার দেখার পরে বলবে লোকটা কি পাগল হইছে নাকি? কি গণ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার পরে যদি কেউ কয় পাগল হইছে নাকি, তাহলে এই পাগল কার? এই জোরে কও, কার কার কার? আল্লাহর পাগল হয়ে যদি দুনিয়ার থেকে যাইতে পারি, পাগলের কাছে তো কবরে কোনো সওয়াল জবাব নাই। পাগলের কাছে কি জিজ্ঞাবো? পাগলের বিরুদ্ধে এই জগৎ দুনিয়ায় যে পাগল আছে, ব্রেন ডিফেক্ট পাগল আছে না, এগোর বিরুদ্ধে কোনো কেস মামলা হয়? সালিশ দরবার অন্যায় করলে কে? পাগল। কথা ঠিক কি না? তারা আমরা যদি আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহর পাগল এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কবরে ফেরেশতারে জিগাবো নাকি? পাগলের জিগাবো মার রাব্বুকা, পাগল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের এমন তালে জিকির শুরু করবে, ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ কার কাছে পাঠাইছো? আল্লাহ ডাক দিয়ে যাবে, কি ঘটনা কি? ফেরেশতা কয় যে আমি জিগাই মার রব্বুকা, সে কয় লা ইলাহা ইল্লাল্লাহ যে শুরু করছে আর প্রশ্ন করেনি তো সুযোগ দেয় না। কয় কেডা এটা? কয় যে এটা তো অমুকে। কয় যে এটা তো আমার পাগল। তো এমন এক কাম করছো এখন যে জিকির শুরু করছো, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওর জিকির বন্ধ হবে না। ওরে আর কিছু জিজ্ঞেস না, ওর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিলাম। এই পাগল কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে ওইটা লাফাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে আর তালাশ করতে থাকবে আর কাঁদতে থাকবে, আল্লাহরে কইতে থাকবে যে আল্লাহ কই তুমি? এই চিল্লানি দিয়ে দৌড় দিছে, এক দৌড়ে 30,000 বছরের রাস্তা পুলছিরা পাড়ি দিয়া জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে যেয়ে বলবে যে আল্লাহ আমি কি তোমার কাছে জান্নাত চাইছি, তুমি জান্নাত দিলা কে? জান্নাত দিয়ে কি করবো? जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ তুমি জান্নাত দিছো, জান্নাত দিয়ে কি করবো? তুমি তোমার জাহান্নামের মধ্যে দিয়ে আমারে জ্বালায়া ফালায়া দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু এরপরেও তুমি আমার সাথে একটু দেখা দাও। আমি তো জিকির করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হালাল হারাম তমিজ করছি শুধু তোমাকে পাওয়ার জন্য। আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? তুমি কি আজকেও আমার সাথে দেখা দিবা না? আল্লাহর পাগল কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিতাব, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, এই খবরই আল্লাহর পাগলের থাকবে না।
আল্লাহর পাগল চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, মাবুদ গো আজকেও কি তুমি আমার সাথে দেখা দিবা না? আজকেও কি তুমি আমার সাথে দেখা দিবা না? আল্লাহর পাগলের অবস্থা হবে না। হিসাব নেবো কোত্থেকে? হিসাব দিয়ে বেহেশতে যাওয়ার ক্ষমতা আছে যুবকের দল? এই বুড়া বাবারা হিসাব দিয়ে যাইতে পারবেন? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পাগল হওয়া লাগবে। আর আল্লাহর পাগল হওয়ার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। বেশি জিকির করা ছাড়া আল্লাহর পাগল হওয়া যায় না। অল্প কয়েক মিনিটের মধ্যেই আমি জিকির শুরু করব, আর জিকিরের মধ্য দিয়ে আমাদের প্রধান মেহমান মঞ্চে আসবেন। মোহাব্বত নিয়ে জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মোহাব্বত নিয়ে করব তো ইনশাআল্লাহ? যখন জিকির করব জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জবানে বলবো ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। এরপরে আমরা জিকির করব আল্লাহ আল্লাহ, জবানে বলবো আল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যেই নিচু জায়গা, সেই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। এই খেয়ালের সাথে আমরা জিকির করব। মনে রাখবো খেয়ালে আউলিয়া বে খেয়ালে কিন্তু দেউলিয়া। খেয়ালের সাথে মোহাব্বত নিয়ে জিকির করব। জিকির শুরু করার আগে কয়েক মিনিটের জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই বৃষ্টি বাদল বৃষ্টি কাদার কারণে কালেকশনের কিছু বিঘ্নতা ঘটছে। একটা মাহফিলের আয়োজন করতে তো অনেক খরচ, কি টাকা দেওয়া লাগবে দেখে ঠিকও করলেন না, দরকার নাই টাকা দেওয়ার। কিন্তু একটা আয়োজনটা কি ভালো না খারাপ? জোরে বলেন। এই আয়োজন করতে কি খরচ হয় নাই? এই মঞ্চে বসছি আমরা, ভাড়া দেওয়া লাগবে না? আপনারা যে বিছনায় বসছেন এই বিছনার ভাড়া লাগবে না? মাইকওয়ালাদের ভাড়া দেওয়া লাগবে না? পোস্টার লিফলেটে কি খরচ আছে না নাই? বৃষ্টি বাদলের কারণে কর্মব্যস্ততাও তো আছে, সবাই তো কর্মজীবী মানুষ। কালেকশন মনে হয় একটু দুর্বল হয়েছে। আমাকে বলছে যে হুজুর একটু সহযোগিতার হাত বাড়াইয়ের, যদি দিনদার মুসলমানরা যদি কিছু সহযোগিতা করে তাহলে ভালো হয়। তাহলে কি আমরা একটু সহযোগিতা করতে পারি না? ইনশাল্লাহ পারি, ইনশাল্লাহ। ভালো কাজে সহযোগিতা করাও তো ভালো, কথা হয় না? ভালো কাজে সহযোগিতা করাও কি ভালো। আর দানের ফজিলত এখন বলার সময় নেই। আর আপনাদেরকে যদি দানের ফজিলত বলি তাহলে অন্যদেরকে কি বলবো? কথা ঠিক না? এই জন্য আপনাদের কাছে দানের ফজিলত বলার কিছু আছে বলে আমি মনে করি না। তবে আজকের এই মজলিসে কে দিবে কে দিবে না এটা আমি জানি না, জানে একমাত্র আল্লাহ। কার কামাই কার রোজগার দিনের কাজে আল্লাহ কবুল করছি না আল্লাহ ভালো জানে। তবে দূরে থেকে আসছি মুসাফির হিসাবে। আল্লাহর নবীর হাদিসের উপরে বিশ্বাস আছে তো আপনাদের? কত পার্সেন্ট? কার কার 100% আছে? সবাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার চেয়ে বেশি গুনাহগার, কিন্তু নবীজির হাদিস অনুযায়ী আমি মুসাফির, নবীজির হাদিস, মুসাফির দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মুসাফির দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আজকের এই মজলিসে হবে কি হবে না আমার জানা নাই। আমি 10টা মানুষ নগদ একটা করে 1000 টাকা দিবেন, আমি মুসাফির হিসাবে এই 10 জনের জন্য দোয়া করব। আল্লাহর নবীর যেই 10 জন সাহাবীকে দুনিয়াতে বৈশা জান্নাতের সুসংবাদ, জান্নাতের টিকিট দিয়ে গেছিল, বলে গেছিল তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। যেই 10 জনে দিবেন আমি দোয়া করব আল্লাহ যাতে ওই 10 সাহাবীর সাথে আল্লাহ হাসর নাসরের ব্যবস্থা করে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। এই দোয়া মুসাফির হিসাবে আমি করতে চাই। 1 নম্বরে কে আছেন একটা 1000 টাকা নগদ দিবেন? 10টা মানুষ চাইছি,
হবে কি হবে না আমার জানা নাই, থাকলে একটু কষ্ট করে আগায় আসতে হবে। এই স্বেচ্ছাসেবক ভাইয়ের একটু সহযোগিতা করে। কি নাম? ইব্রাহিম ভাই 1000 টাকা 1 নম্বরে, জোরে বলেন আমিন। আনোয়ার